রাসূলুল্লাহ সমস্ত সাহাবীগণের উপর মর্যাদা পূর্বের আম্বিয়া কেরামের, আর পূর্বের আম্বিয়া কেরামের উপর মর্যাদা আহলে বাইত রাসূলুল্লাহ। রে সুদী, আব্বাসী সাহেবের এই বক্তব্য নিঃসন্দেহে একটি কুফরি বক্তব্য এবং এটি শিয়া ও রাফেজিদের কুফরি আকীদা। এই জন্য আমি রিকোয়েস্ট করব সে যেন এই কুফরি বক্তব্য রিফিউজ করে আল্লাহর কাছে তওবা করে নেয়। প্রিয় সুদী, আপনারা লক্ষ্য করুন, আল বাহরুর রায়েক, দারুল কুতুবিল ইলমিয়া, বাইরুত, লেবাননের ছাপ, খণ্ড 1, পৃষ্ঠা 583। এছাড়াও ফতোয়া শামী, ফতোয়া হিন্দি, হাশিয়াতুত তাহতাউই, মিনহাজুস সুন্নাহ ও তাফসির ইবনে কাসির সহ আসমানের নিচে জমিনের উপরে এই ভূপৃষ্ঠে যত নির্ভরযোগ্য কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে এই ইবারত উল্লেখ আছে যে আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম আফদালুল খলিকা, অর্থাৎ সমস্ত উম্মতে মুহাম্মদী এই কথার উপর একমত, ঐক্যবদ্ধ, ইজমা যে আল্লাহ তাআলার পরে, স্রষ্টার পরে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম হচ্ছেন নবীগণ। সুবহানাল্লাহ। শুধুমাত্র আহলে বাইত নয়, বরং আহলে বাইতের চেয়েও সমগ্র পৃথিবীতে, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে স্রষ্টার পরে সমগ্র সৃষ্টি জগতের ঊর্ধ্বে হচ্ছেন নবীগণ। এছাড়াও তোহফা ইসনা আশারা উর্দু 312 পৃষ্ঠাতে উল্লেখ আছে যে আহলে বাইতকে নবীদের চেয়ে উত্তম মনে করা, আফজল মনে করা, সর্বশ্রেষ্ঠ মনে করা নবীদের চেয়ে, এটা হচ্ছে শিয়া রাফেজিদের আকীদা। এছাড়াও আশ-শিফা দ্বিতীয় খণ্ড 174 পৃষ্ঠাতে কাজী ইয়াস রাহমাতুল্লাহ বলেন, ওয়া কাযালিকা নাকতাউ বিতাকফিরি গুলাতির রাফিজাতি ফি কওলিহিম ইন্নাল আইম্মাতা আফদালু মিনাল আম্বিয়া। কাজী ইয়াস বলেন, চরমপন্থী শিয়া রাফিজিদের আকীদা হলো তারা আহলে বাইতের ইমামদেরকে, অর্থাৎ হযরত আলী, ইমাম হাসান, হুসাইন, এই আহলে বাইতের ইমামদেরকে নবীদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, আমাদের নবী ছাড়া বাকি সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে আহলে বাইতের ইমামদেরকে। তো কাজী ইয়াস বলেন, তাদের এই আকীদার কারণে আমরা দৃঢ়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দিই, কাফের মনে করি। এছাড়াও ইরশাদুস সারি প্রথম খণ্ড 321 পৃষ্ঠাতে উল্লেখ আছে যে ফান্নাবিয়্যু আফদালু মিনাল ওয়ালিয়্যি ওয়া হুয়া আমরুন মাকতুউন বিহি, অর্থাৎ নবীগণ গয়রে নবী ওয়ালির চেয়ে যে আফজল, উত্তম, এটা একেবারে অখাট্য ও নিশ্চিত বিষয়। অর্থাৎ নবীগণ ওয়ালির চেয়ে, ওয়ালি মানে গয়রে নবী, নবীগণ গয়রে নবীর চেয়ে যে শ্রেষ্ঠ, আফদল, এটা একটি অখাট্য ও নিশ্চিত বিষয়। ওয়াল কাইলু বিখিলাফিহি কাফির, এবং যারা এর বিপরীত প্রবক্তা, অর্থাৎ যারা গয়রে নবীকে নবীর চেয়ে আফজল মনে করে, যেমন আহলে বাইতকে নবীর চেয়ে আফজল মনে করা, কারণ আহলে বাইত হচ্ছেন গয়রে নবী। তো গয়রে নবীকে, ওয়ালিকে, গয়রে নবীকে নবীর চেয়ে যারা আফজল মনে করে, কাফিরুন, তারা কাফের। কারণ লিআন্নাহু মা'লুমুন মিনাশ শারঈ বিদ-দারুরা, কারণ নবীগণ গয়রে নবী ওয়ালির চেয়ে আফজল হওয়াটা, ওয়ালিগণ গয়রে নবী নবীর চেয়ে আফজল না হওয়াটা শরীয়তের অপরিহার্য, সর্বজন বিদিত বিষয়। প্রিয় দর্শক, এছাড়াও আরো অসংখ্য অগণিত রেফারেন্স আমি দিতে পারবো, যেহেতু মাসআলাটা ছোট, এর জন্য বেশি রেফারেন্স দিয়ে আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না। তো এই যে আব্বাসী সাহেব যে বক্তব্য দিয়েছেন আহলে বাইতগণ নবীদের চেয়ে শ্রেষ্ঠ, এটা নিঃসন্দেহে টোটালি এন্ড কমপ্লিটলি আনডাউটেডলি একটা কুফরি বক্তব্য। আমি রিকোয়েস্ট করব সেজন্য এই কুফরি বক্তব্য রিফিউজ করে, প্রত্যাখ্যান করে আল্লাহর কাছে তওবা করে নেয়। হ্যাঁ, আহলে বাইতগণ জুজআন নবীদের চেয়ে জুজইভাবে তিনারা মানে 1-2 ক্ষেত্রে ফজিলত থাকতে পারে, যেমন হাসান হুসাইন জান্নাতের সর্দার হবেন, নবীদের ব্যাপার তো এমন কোন স্টেটমেন্ট হাদিসে নাই। এর মানে কি সামগ্রিকভাবে যে এই হাদিসের কারণে কি এখন হাসান হুসাইনকে নবীদের চেয়ে শ্রেষ্ঠ বলা যাবে? নাউজুবিল্লাহ। এরকম তো অনেক উম্মত নবীর চেয়ে শ্রেষ্ঠ জুজআন, অনেক সাহাবীও নবীর চেয়ে শ্রেষ্ঠ ছিলেন জুজআন। তো জুজই ক্ষেত্রে 1-2টার ক্ষেত্রে ফজিলত অর্জন করার দ্বারা, ফজিলত থাকার দ্বারা সামগ্রিকভাবে কথা বলা কখনো জায়েজ নাই যে গয়রে নবী নবীর চেয়ে আফজল। হ্যাঁ, আহলে বাইত যেহেতু নবীর রক্ত আছে, তিনাদের অবশ্যই শ্রেষ্ঠত্ব আছেন, তারা ওলির জগতে সর্বশ্রেষ্ঠ ওলি, নবীর পরে সর্বশ্রেষ্ঠ স্থান তাদের। এর মানে এই নয় যে নবীদের চেয়ে শ্রেষ্ঠ বলা যাবে। নবীদের চেয়ে শ্রেষ্ঠ বলা আহলে বাইতদেরকে, এটা শিয়া ও রাফিজিদের কুফরি বক্তব্য, কুফরি আকীদা। আর এই কুফরি আকীদা লালন করে আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আমরা তাকে কাফের বলবো না। সে কিন্তু এতক্ষণে যদি হয়তো আমাদের বেলায় কাফের বলে একেবারে জোর তুলে দিত, আমরা কাফের বলবো না, তবে এতটুকু
বলতে চাই এটা নিশ্চিতভাবে কুফর। সে যেন এই কুফরি বক্তব্যকে প্রত্যাখ্যান করে, প্রত্যাহার করে, সে যেন আল্লাহ তাআলার কাছে তওবা করে এবং ফিউচারে ভবিষ্যতে যেন এমন কুফরি বক্তব্য আর তার জবান থেকে বের না হয়, এই জন্য অনুরোধ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন কুফরি বক্তব্য থেকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।